নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি বুদে আলু দিয়ে কাঁচা ট্যাংরার হাতে মাখা টক ঝাল। তো চলুন আমরা রেসিপিটি শুরু করি। এর জন্য আমাদের লাগবে ট্যাংরা মাছ, বুদে আলু, তার সাথে আমাদের আরও কিছু সবজি লাগবে। আমরা কিন্তু একবারে এই মাছটাকে ভাজবো না, কাঁচাতেই সব কিছু মেখে এই মাছটাকে আমরা রান্না করব। তো চলুন রান্নাটি আমরা শুরু করি। এই আলুর সাইজগুলো দেখে নিন, এত পরিমাণ ছোট যে এক একটি আলু প্রায় এক একটি বুদের সমান। তাই কিন্তু এই আলুগুলিকে বুদে আলু বলা হয়। তো এবার আমি মাছগুলিকে কেটে নেব। মাছগুলিকে কেটে নিয়ে আমরা যে আলুটা দেখালাম, এটি কিন্তু এমনি রান্না করা যাবে না, এই আলুটিকেও আমরা সেদ্ধ করে নেব। এই আলুটা ছোলাই কিন্তু এই রেসিপির সব থেকে কঠিন কাজ। তাছাড়া কিন্তু রান্নাটিতে আমাদের আর কোনো ঝামেলাই নেই। আলুগুলিকে ছুলে নিলে আপনার আর কিন্তু তেমন কিছুই কাজ বাকি থাকবে না। এবার মাছগুলিকে ধুয়ে আমরা একটা বাটিতে নিয়ে নেব, কারণ আমাদের এটাকে যেহেতু মাখতে হবে, হাতে মেখেই এটা করতে হবে। আর হাতে আমরা এমনভাবে এটিকে মাখবো যে এখানেই যেন আমাদের রান্নাটা প্রায় বেশিরভাগটাই হয়ে যায়। তো প্রথমে আমরা এতে দিয়ে দিব নুন, তারপরে দিয়ে দিব হলুদ। এখন একে একে আমরা এখানে দিয়ে দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও আমরা যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলি। আমরা সব কিছু এখানে দিয়ে কিন্তু ভালো করে একবার মাছটাকে মেখে নেব। মশলাগুলি কিন্তু তারপরে ব্যবহার করব। এগুলিকে মাছের সঙ্গে আমরা খুব ভালো করে সব কিছু দিয়ে এবার মেখে নেব। এই মাখাতেই কিন্তু এই রান্নাটা হয়। তো মাখাটা আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। আর ট্যাংরা মাছ যেহেতু অত নরমও নয়, আপনার কিন্তু মাছ ভেঙে যাবে এই টেনশনটাও থাকবে না। আপনি যতটা পারবেন ভালো করে সব কিছু আলুর সঙ্গে দিয়ে মেখে নেবেন। আলু দেওয়ার পরে কিন্তু আমাদের একটু হালকা হাতেই মেখে নিতে হবে, কেননা আলুগুলো যেহেতু সেদ্ধ আলু, নাহলে কিন্তু চেটকে যাওয়ার একটা ভয় থাকবে। তো এবার আমার আলু দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে এখন কিন্তু আমি এখানে একে একে মশলাগুলি ব্যবহার করব। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিব জিরে বাটা। জিরে বাটার সঙ্গেই কিন্তু আমি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। তো লঙ্কাটা আমি আলাদা আর বাটা দেব না। তার সাথে দিয়ে দিব ধনে গুঁড়ো, তার সাথে দিয়ে দিব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর জিরে বাটার পরে আমি অল্প মৌরি বাটাও দিয়েছিলাম। এবার আমি দেব এখানে যে মশলাটার জন্য এখানে হলো টক হবে আমাদের রান্নাটা, যেহেতু বলেছি আমরা টক ঝাল, সেই আমচুর পাউডার। এবার আমরা এখানে দিয়ে দেব কিছুটা আমচুর পাউডার। এই আমচুর পাউডারটার জন্যে কিন্তু আমাদের ঝোলটা অনেকটা টক টক হবে। আর আমি এখানে কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে মেখে নেব। আমি কড়াইতে কিন্তু আর সেভাবে তেল ব্যবহার করব না, শুধু কড়াইতে আমি এটা ঢালবো বলে কড়াইটা শুধু একটু ব্রাশ করে নেব তেল দিয়ে। এক্সট্রা কিন্তু আর আমি কোনো কড়াইতে তেলও দেব না বা কোনো মশলাও দেব না। এটা শুধু এখন ভাপে ভাপে কড়াইতে গিয়ে রান্না হলেই কিন্তু আমাদের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। এখানেই কিন্তু আমাদের এই রেসিপিটা 90% হয়ে যায়। এর জন্যই এর কিন্তু নাম হাতে মাখা। তো এবার আমি কড়াইতে দেখুন এটা গোটাটা ঢেলে দিয়েছি। দেখুন কড়াইতে কিন্তু আমি তেল ব্যবহার করিনি, শুধু একটু ব্রাশ করে নেবেন, না হলে কিন্তু মাছের সমস্ত মাখাটা দেওয়ার সাথে সাথে কড়াইতে লেগে ধরবে। আমি তেল ব্রাশ করে নিয়ে সমস্ত জিনিসগুলো দিয়ে দিয়েছি। এবার এটিকে ভালো করে আপনারা ভাজা ভাজা করে নেবেন। ভাজা ভাজা করে নিয়ে প্রথমেই জল দেবেন না, এটা জল ছাড়াই রান্না হবে। ঢেকে 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 আমাদের কিন্তু অনেকক্ষণ ধরে এই রান্নাটা করে নিতে হবে। দেখুন আমাদের মশলার সাথে মাছগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে এবং সব কিছু থেকে কিন্তু খুব সুন্দর গন্ধও বেরোতে শুরু করে দিয়েছে। আমাদের এটি এখন ঢেকে ঢেকে করার পালা। তো এই টাইমে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন, যেহেতু আমরা জল ব্যবহার করছি না। অল্প ঢেকে আবার খুলে নিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দিতে হবে। আমাদের টমেটো, পেঁয়াজ সব কিছু কিন্তু সুন্দরভাবে এভাবে গলে যাবে। আমরা কিন্তু জলটা ব্যবহার করবই না। এবার আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ রাখবো। দেখুন সব কিছু কিন্তু আমাদের গলতে শুরু করে দিয়েছে এবং নরম হতেও শুরু করে দিয়েছে। আবার এগুলিকে আমরা নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু দেখুন আমাদের জলটা বেশ শুকিয়ে আসছে আর জিনিসগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমরা কিন্তু অল্প পরিমাণে কিছুটা জল ব্যবহার করব, না হলে কিন্তু
আমাদের নিচে ধরে যাবে। খুব বেশি জল এখানে ব্যবহার করবেন না, কেননা এটা গা মাখাই হবে। আর এর টেস্ট এত পরিমাণ হয় যে বাড়িতে একবার বানিয়ে যদি আপনি খাওয়ান, তারপর বারবার করার অনুরোধ কিন্তু আসবে আপনার কাছে। তো এবার আমরা জল দেবার পর আবার একটু ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার কিন্তু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে। তো এবার আমরা এটিকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমরা দিয়ে দিব কয়েকটি কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা কিন্তু আমরা ঝালের জন্য ব্যবহার করব না, শুধুমাত্র গন্ধের জন্য। তাই লঙ্কাগুলো আপনারা গোটা গোটাই দিবেন, চিড়ে দেবেন না। লঙ্কাটা দেবার পর আবার একটু আমরা নাড়াচাড়া করে নিয়ে এর ওপর থেকে অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। ব্যাস, আমাদের রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো দেখুন কত সহজেই, কত অল্প সময়ে এবং কত অল্প জিনিস দিয়ে কিন্তু একটি সুস্বাদু রেসিপি আমাদের তৈরি হয়ে গেল। কত সহজেই তৈরি হয়ে গেল বুদে আলু দিয়ে কাঁচা ট্যাংরার টক ঝাল হাতে মাখা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম লাগলো আপনাদের এই বুদে আলু দিয়ে কাঁচা ট্যাংরার হাতে মাখা টক ঝাল।